হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি চানা পনির। দেখো আমি কি করি, চানা পনিরটা কেমন এত সুন্দর কালার বা রং আসে তোমরাও একটু দেখে নাও। দেখো আমি প্রথমে চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজার পরে নুন হলুদ দিয়ে ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি, 3-4টে সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে পনিরগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নেবো। আমি একটু পনিরের পরিমাণটা একটু বেশিই নিয়েছিলাম, কারণ আমার কালকে ঘরেতে অনেক গেস্ট এসেছিলো, তাই আমি একটু পনিরের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তোমরা তোমাদের মতন নিয়ে নিও। তো পনিরগুলো প্রথমে একটু সাদা তেল দিয়ে একটু কড়াইতে নুন দিয়ে আর পনিরগুলো আমি একটু হালকা করে ভেজে তুলে নেবো। আর আমি পনিরগুলো যাতে নরম থাকে, আমি আগে একদিন বলেছিলাম যাতে গরম জল করে পনিরগুলো যদি আমি ভিজিয়ে দিই তাহলে খুব সফট থাকে। তো এরকম তোমরাও করে নিতে পারো। তো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করে নিও। তো এরকম করে পনির সব আমরা জলে ভিজিয়ে, আর এদিকে আমার চানাও সিদ্ধ হয়ে গেছিলো। আর আমি এর সাথে দেখো মশলা পেস্ট করে রেখেছি, রসুন, টমেটো, পেঁয়াজ সব কিছু পেস্ট করে নিয়েছি, আর আদা পেস্টও করে রেখেছিলাম। কড়াইয়ে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গোটা গরম মশলা, লং, এলাচ, দারুচিনি তোমরা যা নিয়ে নিতে পারো। এরপর আমি আলু কেটে রেখেছিলাম, আমি চানা পনিরের সাথে একটু আলু দিয়েই করব। তো আলুগুলো ওই কড়াইতে একটু ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা যে মশলাটা ছিল সেটা আমি সব কিছু এর মধ্যে দিয়ে দেবো। আর গুঁড়ো মশলার মধ্যে আমি দেবো জিরে পাউডার, ধনে পাউডার, আর একটু লাল মির্চ পাউডার। তোমরা তোমাদের মতন করে নিয়ে নিও। সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর ঢাকা দিয়ে তোমরা ভালো করে মশলাটাও কষা হয়ে যাবে, আর আলুটাও আমার তার সাথে সিদ্ধও হয়ে যাবে। আমি তো আলাদা করে ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিই, তাই মশলার সাথে মশলাও কষা হয়ে যাবে, তার সাথে আলুও ভেজে হয়ে যাবে। তাই আমি ঢাকা দিয়ে দেখো সিদ্ধও করে নিয়েছি, সুন্দর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে কিন্তু। তো এরপরেই আমি আমার সিদ্ধ করে রাখা চানাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এর সাথে চানাগুলোকেও আমি এর ঢাকা দিয়ে আরেকটু করে ভালো করে সিদ্ধ করে নেবো। আর আলুটা আরেকটু হালকা কাঁচা ছিল, তাই আমি আরেকটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতন করে দেখেও নিও সিদ্ধ হয়েছে কিনা। দেখো মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। আর আমার এখানে গরম জলের সাথে পনিরগুলো রাখা ছিল, সেটা আমি এর মধ্যে অ্যাড করে তোমাদের অল্প পরিমাণখানি জল দিয়েছি, খুব একটা ঝোল করিনি, হালকা মাখা মাখাই বানিয়েছিলাম। তো তোমরা তোমাদের মতন জল দিয়ে দিও, ব্যাস। এরপর হচ্ছে হালকা ধিমি আছে, কখনোই তোমরা না জল দেওয়ার পরে না বড় হাই ফ্লেমে কিন্তু তোমরা যাই কিছু রান্না করবে এটা কিন্তু করবে না, খুব কম আছে ধিমি আছে হতে দেবে, তাহলে সবজিটা একটা টেস্টই একটা আলাদা রকম আসবে। দেখো হালকা ফুটে যখন উঠবে আমি 1 চামচ চিনি, একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই একদম সুন্দর পারফেক্ট রেডি হয়ে যাবে। তোমরা দেখতেই পেয়েছো কি সুন্দর কালার এসে গেছে। তো তোমাদের কেমন লাগলো এই চানা পনিরের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।